সবাইকে আসসালামু আলাইকুম। তো আসলে আমি হৃদয় মোটরসের ওনার। তো আজকে ইমরান ভাই আমার কাছে আছে। তো ইমরান ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করব। ইমরান ভাই আমার ভিডিওটাও দেখছিল একবার, যে আসলে ভিডিও দেখার পরে উনি আমার কাছে কমেন্ট করেছিল। তো আজকে ইমরান ভাইয়ের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, এবং কি ইমরান ভাইয়ের কয়েকটা ভিডিও দেখলাম আমি আপনার, যে আসলে ভুক্তভোগান্তি প্রত্যেকটা পাম্পে গিয়ে গিয়ে যে একটা হয়রানি হওয়া, ওটা নিয়ে আজকের আমাদের ভিডিও। তো ইমরান ভাই সঙ্গে আমরা দেখি, কথা বলে দেখি ইমরান ভাই কেমন আছে আর ঈদটা কেমন গেল। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালাম হৃদয় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি কেমন আছেন? কি আপনার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তো আসলে ভাই আমি কয়েকটা ভিডিও দেখলাম, যে আপনার প্রত্যেকটা পাম্পে গিয়ে গিয়ে একটা হয়রানি হওয়া, এটা কেমন একটা প্রশ্নকর না? তো এটা নিয়ে একটা ভিডিও অনেকে চাই। আমার পাম্পের একটা ভিডিও দিয়েছিলাম তেল নিয়ে। তো আজকে তেল নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে, যে আসলে তেলের কি পরিস্থিতি আপনার এখন। তেলের পরিস্থিতি আসলে বাংলাদেশে কম বেশি পাম্প গুলানোতে তেল আছে, একবারে যে তেল নেই এটা বললে ভুল হবে। তেল আছে, কিন্তু দেখা যাচ্ছে কি একটু হয়রানি হওয়া লাগিচ্ছে। দেখা যাচ্ছে 10টা পাম্প ঘুরে আপনি 3টা পাম্পে তেল পাচ্ছেন। হ্যাঁ, তা তো বটেই। বাকি 7টা পাম্পে তেল দিচ্ছে না। এই 7টা পাম্প আমার ঘুরতে যায়, দেখা যাচ্ছে যে আমার গাড়ির কিছু জ্বালানি খরচ বাড়তি হয়ে যাচ্ছে। তখন আমার তেলের ঘাটতি পড়ে যাচ্ছে, এবং বাংলাদেশ সরকারের এতে তেলের হয়রানি হওয়া লেগেছে আরো বেশি। আমার একটা পাম্পেতে যদি আমার একটা গাড়িতে যদি তেল ফুল করে দিত, তাহলে আমার 3-4 লিটার জ্বালানি খরচটা এটা বাড়তি অপচয় লাগতো না, যদি আমি এক পাম্পেতে তেল পেয়ে যেতাম। এখানে আমার কিছু প্রশ্ন থাকে, যেরকম বাংলাদেশে দেখা যাচ্ছে আগে বলে তেলের পাম্পে করে সিরিয়াল লাগতো না, বাইক বলেন অবশ্যই, বা কার গাড়ি মাইক্রো, কারণ আমরা বেশিরভাগই আসলে অকটেন ব্যবহার করি। প্রাইভেট গাড়িগুলাতে এগুলাতে অকটেন ব্যবহার করা হয়। বাইকে দেখা যায় যে অনেকে অকটেন ব্যবহার করে, অনেকে পেট্রোল ব্যবহার করে। আমরা এখানে কোনো ডিজেল বা বড় গাড়িগুলানে যারা ডিজেল ব্যবহার করে, এই গাড়ি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন ছিল শুধু বাইক এবং আসলে প্রাইভেট গাড়িগুলান, হাইস মাইক্রো যেটা বলেন, যেগুলো অকটেনে এবং পেট্রোলে চলে, এই গাড়িগুলান নিয়ে আমাদের প্রশ্ন। তা আমার প্রশ্ন হচ্ছিল যে আমার এই হয়রানি গুলান যাতে না হয়। আপনি দেখেন এক একটা পাম্পে দেখা যাচ্ছে 200-300 মোটরসাইকেল, 250-100 এরকম মোটরসাইকেল দেখা যাচ্ছে। তাহলে এর কারণটা কি? এই ভিড় গুলান লাগার কারণ একমাত্র, যখনই আপনার একটা বাইক যখন 10টা লাইন হয়ে যাচ্ছে, কেউ বলতেছে আমাকে 300 টাকার তেল দেন, কেউ বলতেছে আমার ট্যাঙ্কি ফুল করে দিতে হবে, কেউ বলতেছে যে আমার চলো 500 টাকার তেল দিতে হবে, নাহলে 400 টাকার তেল দিতে হবে। এই যে যারা পাম্প কর্তৃপক্ষের স্টাফ ভাইয়েরা যাদের তেল দিচ্ছে, এদের আরো মোটরসাইকেল বাইকওয়ালারা যায় আরো হয়রানি করতেছে। সরকার থেকে বলে দিতেছে 1000 টাকা এবং 200 টাকা। তাহলে এই নিয়মগুলো যদি আমরা মাইনে যদি তেলগুলো নিতাম, তাহলে নজলালার সাথে সাথে পামালারা যায় নজল দিয়ে 200 টাকার করে তেল দিলে বাইকগুলো দ্রুত চলে যেত। অবশ্যই এই 300 টাকা, 400 টাকা, 500 টাকায় ট্যাঙ্কি ফুল করতে যায়, যার কারণে বাইকের এরকম লম্বা সিরিয়াল হয়ে যাচ্ছে। তা আশা করি বাংলাদেশ সরকার যেটা বলছে, আপনারা ওই নিয়ম মতন তেল নেন, তাহলে পাম্পে কোনো ভিড় থাকবে না, আমি আশা করি। তা এইটুকুই আমার কথা বলার ছিল। আর বাংলাদেশ সরকার, আমি অবশ্যই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে একটা পাম্পের থেকে যাতে একটা ট্যাঙ্কি যাতে ফুল করে দেয়, তাহলে জ্বালানি খরচটা অপচয় হবে না। আশা করি বাংলাদেশের মানুষ সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের মানুষ যে যেখানে যে অবস্থায় থাকেন, অবশ্যই বাইক চালান বা গাড়ি, বাস, কোচ, ট্রাক, যে পরিবহন সেক্টরে আপনারা মহাসড়কে চলাচল করবেন, অবশ্যই আপনার রোড গার্ড এবং ট্রাফিক আইন মেনে আপনারা গাড়ি চালাবেন। ছোট যান পরিবহন হলে বামে সার্ভিস লেন ধরে গাড়ি চালাবেন। বড় পরিবহন অবশ্যই 80-র নিচে গাড়ি রাখে আপনার গতিবেগ নিয়ন্ত্রণ রেখে আপনি গাড়ি চালাবেন। ওভার স্পিডে কেউ গাড়ি চালাবেন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তা থেকে পার হবেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।